মধ্যে একটা মেসেজ পাঠিয়ে দিলাম, একটা বার্তা পাঠিয়ে দিলাম, একটা মেসেজ জানাইয়া দিলাম, তোমরা শুনিয়ে রাখবা। মায়ের গর্ভে যখন সন্তান থাকে, শাশুড়ি মাও হোক, নিজের মাও হোক, শ্বশুর বাবা হোক আর নিজের বাপে হোক, এমনকি পাড়া প্রতিবেশীও বলে, ও মাগো তুমি এখন সন্তান সম্ভব না, তোমার 7-8 মাস হয়েছে সন্তান গর্ভে, তুমি এখন আর ঠান্ডা লাগাইও না। কি লাগাইও না? কয় না? সন্তান সম্ভব না যে মা গুলো, তাদেরকে কি বলা হয়? মা তুই ঠান্ডা লাগাস নে, বাসি বুসি খাইস। কয় না? এই কথাগুলো বলার কারণ কি? এই কথা বুঝাইয়ে দিতেছেন আল্লাহ, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, গর্ভে তোমার সন্তান, আর তুমি যদি ঠান্ডা লাগাও তোমার সন্তানটাকেও ঠান্ডা লাগবে, ঠিক কিনা? আবার তুমি এই সময় ভালো ভালো খাবার গুলো খাও, তোমার সন্তানটাও ভালো থাকবে, ঠিক কিনা? তুমি এই সময় বেশি বেশি দুধ খাবে, পাপিয়া খাবে, আপেল আঙ্গুর খাবে, তোমার সন্তান পেটের মধ্যে ভালো থাকবে, ঠিক কিনা? গ্রামের একটা প্রভাব আছে, এটা শুধু গ্রামের নয়, এটা আল্লাহ তাআলাও জানিয়ে দিয়েছেন। তুমি যদি সন্তান গর্ভে থাকাকালীন অবস্থায় দুধ পান করো, তাহলে সন্তানটা ফর্সা হবে, আছে না নাই? এরকম কথা বলে না? তুমি যদি দুধ পান করো গর্ভে থাকা অবস্থায়, তাহলে তুমি দুধ বেশি বেশি খাবা, তোমার গর্ভের সন্তানটা ফর্সা হবে, ঠিক কিনা? আবার তুমি যদি খেজুর খাও, আপেল খাও, আঙ্গুর খাও, ভালো ভালো জিনিসগুলো খাবে, শাকসবজি খাবে, তোমার সন্তান গর্ভে ভালো থাকবে, ঠিক কিনা? সন্তান যদি গর্ভে ভালো থাকে, মা খাইলে সন্তানের যদি খাওয়া হয়, ওই ইমানদারের দল, মা খাইলে যদি সন্তানের খাওয়া হয়, ও মুসলমান ইমানদারেরা রে, একবার জেনে রাখবে, মা খাইলে যদি সন্তানের খাওয়া হয়, আল্লাহ রাব্বুল বলেন, ও পৃথিবীর মানুষেরা, তুমি নিজে যেটা খাবা, তোমার সন্তানও কিন্তু গর্ভে থেকে সেই সব খাবারটা খায়, ঠিক না? এখন আসেন, আমি যদি গর্ভে আমার সন্তানকে নিয়ে সিনেমা হলে গিয়ে যদি ছবি দেখি, বলেন তো এই ছবি দেখাটা সন্তান শিখবে না? শিখবে না? তুমি সন্তানকে গর্ভে ধরে যদি টিভির সামনে ড্যান্স দেখো, নাচ দেখো, তোমার সন্তান কিন্তু নিশ্চয়ই তোমার সন্তান গর্ভে থেকে সব নাচগুলো ঠিক শিখবে, বলেন নাউজুবিল্লাহ। শিখবে না? তোমার সন্তান যদি গর্ভে থাকলে তুমি যা খাও, তোমার সন্তানও যদি তাই খেয়ে থাকে, বুঝিয়ে রাখবা তোমার সন্তানও তাই খায়। তুমি যদি জিকির করো, তোমার সন্তানও কিন্তু গর্ভে থেকে জিকির করতে পারে, ঠিক কিনা? তুমি যদি গর্ভে থেকে তোমার সন্তান থাকাকালীন অবস্থায়, ও মুসলমান, তুমি যদি সন্তান গর্ভে থাকা অবস্থায় নামাজ পড়তা, তোমার সন্তানটাও গর্ভে থেকে নামাজ পড়া শিখতো, ঠিক কিনা? আমার সন্তান পেটের মধ্যে, আর আমি যদি সারাটা ক্ষণ ধরে তাসবিহ জপতাম, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নামাজের সময় নামাজ পড়তাম, গর্ভে থেকে সন্তানটা তোমার তাসবিহ করা, নামাজ পড়া, কোরআন পড়া, তেলাওয়াত করা সবকিছু শিখতো, বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের মানুষ সেটা করে না। যেহেতু হুকুম হয়েছে, সন্তান তোমার গর্ভে আছে, এই সন্তানকে নিয়ে যদি তুমি টিভি দেখো, সিনেমা হলে যাও, গানের বাড়িতে যাও, নাচের বাড়িতে যাও, সন্তান তোমার গর্ভে থেকে এটা শিখবে, ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের গর্ভে থাকা অবস্থায় 15 পারার কোরআনের হাফেজ ছিল। কত পারা? 15 পারা কোরআনের হাফেজ ছিল। তিনি এজন্যই বলেন, আমার মা আমাকে নিয়ে কোরআন পড়েছিল, ফজরের নামাজ পড়ার পর কোরআন পড়েছেন,
আমি সেখান থেকে তেলাওয়াত শিখেছি। আমার মায়ে যতবার নামাজ পড়েছে আমি আব্দুল কাদের জিলানী ততবার আমার মায়ের পেট থেকে সিজদা করেছি। বলেন সুবহানাল্লাহ। ও আমার ইমানদারের দল, ও মুসলমান, আল্লাহ বলেন তুমি যদি মুসলমান হও, ইমানদার হও, ও মুসলমানের দল, তোমরা জানিয়ে রাখবে আর শুনিয়ে রাখবা, কেবলমাত্র তুমি নামাজ পড়বা, তুমি রোজা করবা, তোমার সন্তান গর্ভের মধ্যে থেকে নামাজ, রোজা, হজ, যাকাত তোমার সন্তান গর্ভে থেকে সবকিছু তোমার থেকে শিক্ষা নেবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন ও আমার ভাইয়া, মা খাইলে যদি সন্তানের খাওয়া হয়, দেখেন মা যদি সন্তানটাকে গর্ভে নিয়ে বিষ পান করে, তোমরা খেয়াল করে দেখবা সন্তানের সাথে, মার সাথে সাথে সন্তানটাও গর্ভের মধ্যে মৃত্যু হয়ে যায়। ঠিক কিনা? মুখ দিয়ে বিষ খেয়েছে মা, কিন্তু সন্তান গর্ভে বিষ খেয়ে বেড়াইছে। কেমনে করি? অটোমেটিক সন্তান গর্ভের মধ্যে মৃত্যুবরণ করেছে। এই জন্য সন্তানকে সুস্বাস্থ্য রাখতে গেলে, সন্তানকে ভালো রাখতে গেলে, সন্তানকে ইমানদার মুসলমান করতে গেলে, জন্ম যেদিন নিয়েছে সেই দিন থেকে সন্তানের উপর তাবেদারি করা দরকার। ওই সন্তানের ভালো হওয়ার জন্য আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমি যদি সন্তানকে নিয়ে সারাক্ষণ মোবাইল দেখি, টিপি করি, সন্তানও পেটের মধ্যে থাকে, ওইটা শিখছে, কথা বলা শিখলেই পরে কয় মা আমাকে একটা মোবাইল দাও, গেম খেলবো। কারণ ওই যে প্রভাবটা আছে মায়ের পেটের মধ্যে থাকতে, মা গেম খেলাইছিল, সন্তানও গেম খেলা শিখছে। অনেক বাবার সন্তান রাস্তাঘাটে মোবাইল নিয়ে বেড়ায়, একটা বারো বাবা কয় না এই তুমি মোবাইলটা নিয়ে কেন ওইভাবে বেড়াচ্ছ, আজান দিয়েছে তুমি নামাজে যাও। এই কথা বলে কেউ? বলে না। দেখবে এইদিকে 4 জন, ওইদিকে 5 জন বসিয়া টোকাটুকি খেলতেছে, মোবাইল আর টোকাটুকি খেলায়, খেলে না? বুঝতে হবে সন্তানকে সুশিক্ষা দিতে পারে নাই ওই বাবা, কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে। ওই বাবা মা ধরা খেয়ে যাবে সন্তানের কারণে। সন্তান যদি বাবার টাকা দিয়ে সুসন্তান, শিক্ষিত সন্তান যদি তৈরি না হয়, সন্তান যদি কুসন্তান তৈরি করে, কিয়ামতের ময়দানে ওই বাবা মাকে বিচারের কাঠগড়ায় আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবে। ঠিক না? এই জন্য সন্তানকে আলেম হাফেজ বানাইতে গেলে বাবা মার যতটুকু সন্তানের দরকার রয়েছে, যতটুকু সন্তানের কর্তৃত্ব রয়েছে, তার চেয়ে বেশি বেশি কর্তৃত্ব রয়েছে বাবা মার। এই জন্য আসুন আমাদের সন্তানদেরকে কিভাবে দ্বীন শিক্ষা দেওয়া যায়, কিভাবে ইলম শিক্ষা দেওয়া যায়, কিভাবে আলেম বানা যায়, এই দুনিয়াতে সন্তান কামিয়াবি হবে, কিয়ামতের ময়দানে ওই সন্তান কামিয়াবি লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার সন্তানকে, এই জন্য কবি বলেছেন তুমি একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেব। এই জন্য মায়ের দরকার কি? শিক্ষিত মায়ের প্রয়োজন আছে। ঠিক কিনা? মাকে সন্তান যদি ঠিক করতে যাও, সন্তান যদি ভালো করতে চাও, ইমানদার পরেজগার বানাইতে চাও, তাহলে নিজের বউকে আগে পরেজগার করো। ঠিক কিনা? নিজের বউ যদি পরেজগার হয়, সন্তান পরেজগার হবে। আর যদি বউ পরেজগার না, সন্তান কখনো কোনোদিন পরেজগার হতে পারে